আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বরাবরের মতো আজকেও আপনাদের উদ্দেশ্যে একটা টপিক নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমি বাচ্চারা বা কোনো চাইল্ড কিভাবে ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারে, লেখাপড়া করার জন্য একজন বাচ্চা কিভাবে ইউকেতে আসতে পারে, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আর এই ভিডিও পাওয়ার পরেই আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আসলেই কোনো বাচ্চা বা চাইল্ড ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারে কিনা। আমি ভাবলাম যে আসলে এটা নিয়ে আমার একটা কথা বলা দরকার, আসলে আপনাদেরকে আপনাদের এই প্রশ্নের উত্তরটা জানানো দরকার। এই জন্য আজকের এই ভিডিওটি করা। সম্মানিত দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলেই একজন বাচ্চা ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারে যদি সে তাদের রিকোয়ারমেন্ট যদি সে ফিল আপ করে। আমি আগের ভিডিওতে আমি বলেছি, আপনারা হয়তো গেলে পাবেন আমার ভিডিওতে, যে কোনো বাচ্চার বয়স যদি 4 বছর থাকে এবং 17 বছরের মধ্যে থাকে তাহলে সে স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে ইউকেতে আসতে পারে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে একজন বাচ্চার স্টুডেন্ট ভিসা পাওয়াটা কতটুকু সহজ। আমি দেখেছি আমার প্র্যাকটিস থেকে যে স্টুডেন্ট ভিসায় বাচ্চার যদি মিনিমাম রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যায় তাহলে স্টুডেন্ট ভিসা হয়ে যায়। কারণ বাচ্চাদেরকে কিন্তু ইন্টারভিউটা খুবই কম নেওয়া হয়। হোম অফিস থেকে, এমবেসি থেকে আপনার ইন্টারভিউটা খুবই কম নেওয়া হয় না। বাচ্চার যদি আইএলটিএসে 4 পয়েন্ট থাকে অথবা বাচ্চা যদি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে তাহলে এই বাচ্চা কিন্তু সহজেই ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে চলে আসতে পারে। আর এখানে আসাটা সহজ, কারণ তার কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ মানে নিতে পারে, কিন্তু আমার জানা মতো অন্তত আমি অনেকগুলো কেস করেছি বা দেখেছি কোনো বাচ্চার কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ নেওয়া হয় না এমবেসি থেকে অথবা আপনার বিএফএস থেকে অথবা বলেন আপনি হোম অফিস থেকে। কোনো ধরনের ইন্টারভিউ এখান থেকে তার নেওয়া হয় নাই। যখন তার কাস্ট লেটার ইস্যু করা হয় তখন স্কুল থেকে অথবা কলেজ থেকে একটা নামমাত্র একটা ইন্টারভিউ নেওয়া হয় যে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবিলিটি কেমন, এটা দেখার জন্য। তবে আমি আবারও বলছি, যদি তার আইএলটিএসে 4 পয়েন্ট থাকে আইএলটিএসে এবং অথবা সে যদি কোনো স্কুলে অথবা কলেজে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে তাহলে তার জন্য এখানে আসাটা অত্যন্ত সহজ। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে সে এখানে এসে কই থাকবে, কার কাছে থাকবে, এটা হচ্ছে তাদের দেখার বিষয়। এটা নিয়ে সবসময় তারা প্রশ্ন করে থাকে। ভিসা যখন দেবে আপনাকে একটা বাচ্চাকে, তখন এটা নিয়ে কিন্তু তারা খুব বেশি চিন্তা করে থাকে যে এই বাচ্চাটার যে অ্যাকোমোডেশন নিডস ওটা ফুলফিল হচ্ছে কিনা, সে কই থাকবে, কার কাছে থাকবে। যদি আপনি দেখাতে পারেন যে আপনি তার সাথে আসছেন মা বাবা হিসাবে, দ্যাটস ফাইন, ভেরি গুড, দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক ওয়ে টু কাম। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি মা বাবার সাথে আসে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অথবা যদি দেখায় তারা যে আমার ফার্স্ট ব্লাড, আমার রক্ত সম্পর্কে তার ভাই হতে পারে অথবা তার আঙ্কল হতে পারে অথবা খুবই নিকটাত্মীয় কেউ হতে পারে, এই ধরনের কাউকে যদি এখানে দেখানো হয় যে তার অ্যাকোমোডেশন সে প্রোভাইড করবে, তার কাছে থাকবে, নিরাপদে থাকবে, এটা যদি মা বাবা নিশ্চিত করেন কনসেন্ট লেটারের মাধ্যমে, তাহলে ভিসা হতে কোনো প্রবলেম নেই। ভিসা খুবই সহজে হয়, চাইল্ড স্টুডেন্ট ভিসা। তাহলে আপনারা কি বুঝলেন? এখানে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে বাচ্চা আসবে তার আইএলটিএসে 4 পয়েন্ট থাকতে হবে অথবা সে ইংলিশ মিডিয়াম কোনো স্কুলে লেখাপড়ার মধ্যে রয়েছে, এটা দেখাতে হবে। সেকেন্ড থিং, যেটা সবচেয়ে জরুরি, সে সেখানে কই থাকবে, তাকে কে দেখাশোনা করবে, কে লুক আফটার করবে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি এই জিনিসটা নিশ্চিত করা যায়, এই দুইটা জিনিস নিশ্চিত করা যায়, তাহলে চাইল্ড স্টুডেন্ট ভিসা পাওয়া অত্যন্ত সহজ, খুব কঠিন নয় কিন্তু। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের যে মেনটেনেন্স ফান্ড ওটাকে কিন্তু আপনারা সুন্দর মতো দেখাবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি লাস্ট ভিডিওতে বলেছি, অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কত টাকা দেখাবো। আমি মনে করি কমপক্ষে বাংলাদেশি টাকায় আপনাকে 35 লাখ, যদি 35 লক্ষ টাকা দেখাতে পারেন, এটা হচ্ছে আপনার জন্য সেফ জোন। এটা হচ্ছে আপনার জন্য সেফ জোন। দেখানো কি, এটা তো আপনি তাদেরকে সোর্স অফ ইনকাম, এটা আপনার ব্যাংকে দেখাতে হবে যে এই টাকা, এই পরিমাণ পর্যাপ্ত টাকা আপনার রয়েছে। বাচ্চা ওখানে গিয়ে লেখাপড়া করবে, বাচ্চা থাকবে, দ্যাটস ফাইন। অথবা আরেকটা জিনিস, সেখানে যদি কোনো আত্মীয় স্বজন না থাকে,
বাচ্চার মা বাবা আসলো না, ইংল্যান্ডে কোনো আত্মীয় স্বজন নেই, তারপরেও বাচ্চা কিন্তু ওই স্কুল বা কলেজের হোস্টেলে থাকতে পারে, সে বোর্ডিং স্কুল বা কলেজে থাকতে পারে, এখানে এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি মা বাবা বাচ্চার সাথে আসে, এটা হচ্ছে ভেরি মিনিংফুল এবং ভেরি ইফেক্টিভ। অথবা তার ফার্স্ট ব্লাড, যেমন ভাই হতে পারে, চাচা হতে পারে, যারা তার পরিপূর্ণ অ্যাকোমোডেশনের ব্যবস্থা করবে, লুক আফটারের ব্যবস্থা করবে। এরকম যদি হয়ে থাকে তাহলে চাইল্ড ভিজিট ভিসা অবশ্যই হবে, এখানে এটা নিয়ে সন্দেহ করার কিছু নেই। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন। আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।